ওই রাস্তা তোমাকে বরবাদ করে দেবে। দুনিয়া জমিন যারা ইবলিসের ইশারা রয়েছে, তারা তোমাদেরকে আল্লাহ রাসূলকে ভোলাবার জন্য কান দিয়েছে, আল্লাহ রাসূলকে ভোলাবার জন্য সিনেমা দিয়েছে, আল্লাহ রাসূলকে ভোলাবার জন্য তোমাকে এমন করে নাচ গান দিয়েছে, তোমাকে মদ দিয়েছে, হারাম খাদ্য দিয়েছে, আল্লাহ রাসূলকে ভোলাবার জন্য তোমাকে সমাজে ছোটখাটো একটা করে পদ দিয়ে দিয়েছে। মনে রাখবে, এদের লক্ষ্য তোমাকে আমাকে আল্লাহ রাসূলের থেকে ভুলিয়ে দিবার জন্য। কেননা যতদিন তুমি আমি আল্লাহ রাসূলকে মনে রাখবো, আল্লাহ রাসূলের দিকে থাকবো, নবীর সুন্নাতে জিন্দেগি করব, সব কিছুর উপরে আল্লাহ রাসূলকে মহব্বত করব, ততদিন তোমার আমার হৃদয়ে ঈমান থাকবে। ঈমান যতদিন থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এই জন্য দুনিয়া বড় প্ল্যান করে তোমাকে আমাকে মিটাবার জন্য তোমাকে আমাকে লোভ লালসা দিয়েছে, তোমাকে আমাকে গান ধরিয়েছে, তোমাকে আমাকে যাত্রা ধরিয়ে দিয়েছে, তোমাকে আমাকে সিনেমা ধরিয়েছে। আবার কোন শয়তান তোমাকে আমাকে খেলার নামে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যে ওই জায়গায় অর্ধউলঙ্গ নারীর নাচ দেখাতে লেগেছে। এ যুবক শুনে দাও, এইরকম ভাবে তুমি দুনিয়ার জালে জড়িয়ে যাও, এই শয়তানদের জালে যদি জড়িয়ে যাও, তাহলে মনে রাখবে খুব শিগগিরই সেদিন আর বেশি দিন না, এই জমিনের উপরে তোমাদের কোনো শাস্তি আসবে, আযাব আসবে। সেদিন তুমি দিশেহারা হয়ে যাবে, তা থেকে রক্ষা পাবে না। যুগে যুগে নবীরা বুঝিয়েছে, আজ নবীদের গোলাম হিসাবে বুঝায়, আমার রাসূলুল্লাহ সাহাবাদের বুঝিয়েছে, সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বুঝায়। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে, তওবা করে নাও। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাও। নবী আমার জানিয়ে দিলেন, যখন কোন বান্দা বান্দী অন্যায় করতে যায়, ভুল করতে যায়, খাতা করতে যায়, নাফরমানি কাজ করতে যায়, আল্লাহ পাক যে কোনো পছন্দ করে ওই রাস্তায় যায়, তখন আমার আল্লাহ ওই বান্দা বান্দীকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে আয়, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয়, আমার কাছে মাথা নত করে দে, আমার কাছে সরে আয়, আমার কাছে ক্ষমা চা, আমার মতো দয়ালু আল্লাহ তুই পাবি না। কার পাল্লাই পড়ে তুই গান শুনতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই সিনেমাতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই যারা আমি আল্লাহ সঙ্গে শিরক করে তুই মুশরিকদের কাছে চলে গেলি, কাদের পাল্লাই তুই পড়ে এটা করবি? এ আমার বান্দা রে, আমি তোর মালিক, আমি যদি তোর পা দিতাম তাহলে তুই হাঁটতে পারবি না, আমি আল্লাহ যদি তোর চোখ না দিতাম তাহলে তুই দেখতে পেতিস না। বান্দা, এই জমিনের উপরে তুই কি দেখছিস নি? অনেকের পা দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্টে পাকে আমি কেটে দিয়েছি, অনেককে চোখ দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্টে চোখকে নষ্ট করে দিয়েছি। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, ফিরে আয়, তওবা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমরা তারপরেও অন্যায় করি, আল্লাহ ডাকে আমরা অন্যায় করি। ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি তোকে এত করে ডাকলেন, ও তো সেই অন্যায় করতেই চলে গেল। শুনছো যুবকরা, ও তো সেই অন্যায় করতে চলে গেল, আল্লাহ কেন ওকে ডাকছে? আমরা তো রয়েছি আপনার ইবাদত করার জন্য। আল্লাহ বলে, ফেরেশতারে আমি কারো ইবাদতের মুখাফিকি নয়, আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো অসুবিধা আছে? আর আমি পড়লে আল্লাহর দাম বাড়বে? আমি কারণ ইবাদতের মুখাফিকি নয়, বান্দা আমার, আমি ওদেরকে ভালোবাসি, তাই মৃত্যুর আগে পর্যন্ত আমি সুযোগ দিই, যদি তওবা করে নেয়, যদি তওবা করে নেয়। এ যুবক, এখন কেউ যদি মনে করো যে একটু বয়স হয়ে তওবা করবো, তুই বাঁচবে কি মানে আছে? তুমি কালকের দিনটা বেঁচে থাকবে কি মানে আছে? তুমি তওবা করার সুযোগ পাবে কি মানে আছে? এখন সুযোগ আছে, মনে পড়েছে, তওবা করো। দুদিন পরে যদি আবার ভুল হয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে তওবা করে নাও, আবার পরিবর্তন হবার চেষ্টা করে করে চলছো, ভালো হবার চেষ্টা করছো, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে আবার একবার ভুল করে ফেলেছো, আবার
আল্লাহ নবী বলছে 1000 বার যদি তওবা করে আল্লাহ তার 1000 বার তওবাকে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকবারে তওবার মাপ এমন ভাবে করে দেয় যে কোন জায়গায় এটা ভেঙে গেলে যদি ঝালাই দেওয়া হয় দেখা যাবে, আল্লাহ বলছে কিছু দেখা যাবে না, একদম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দয়ালু আল্লাহ কেউ আছে? বলো 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 বলো। কাল তুমি কারোর সঙ্গে দল করছিলে, কোনো কারণে যদি উল্টো দিকে চলে যায় সে তোমাকে মারার করছে না, এই পরক্ষণে তওবা করে বুঝাবার জন্য বলছি তার কাছে ঘুরে যাও যে ভাই আমার ভুলে গেছে, ছেড়ে দেবে সে? তাও ছাড়। অথচ তুমি তার কোন খরিদ করা গোলামও না, সে তোমার মালিক, তারপরেও সে তোমার জন্য এত কিছু করছে। আর তোমার মালিক আল্লাহ, সে তোমায় সব দিয়েছে, খেতে দিচ্ছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, দিমাগ দিয়েছে। দিমাগ তুমি যদি মেন্টালি সমস্যা তো পাগল হতো, তাহলে কি করতো তোমার বাড়ির লোকেরা? তোমার কোমরে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, গলায় গলায় দড়ি দড়িয়ে, কি বলে চেন দিয়ে তোমাকে বেঁধে রাখতো না, রাখতো না? আল্লাহ তা করেছে? আল্লাহ পারে না? পারে না। এখনো তো ব্রেন খারাপ করতে পারে। বলো, ভয় কয় হালকা বয়সে ভুল হয়, আমি আবার বলছি ভুল হয়, কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একদম গাফলতি হচ্ছে না? ইসলামের কোন কালচারই নেই 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে, বন্ধুর বাড়ি যাচ্ছ, কোন জায়গায় পার্কে টার্কে যাচ্ছ, বা কোন বন্ধুদের সঙ্গে একটুখানি পিকনিক করতে যাচ্ছ, উচিত তো না? তারপর হালকা বয়সে স্কুলে হয়ে যায়, তখন একটু না হয় দুনিয়াদারি সাইজে গেলে আলগা। কিন্তু এই জেনারেশন কেমন হয়ে যাচ্ছে? 24 ঘন্টা আল্লাহ না পারমানি পানি পড়ছে, হ্যাঁ পড়ছে তো, কি করবে তাহলে? দেখবে আবার বর্ষার সময় তো একেবারে বর্ষা উঠেছি, ঠান্ডা তো ভিজে গেলে শরীর খারাপ না হয়ে যায়। তবে হ্যাঁ এটুকু জানি, শরীর খারাপ, বিমারের ক্ষমতা নেই শরীরে আসতে পারে, আল্লাহ হুকুম করেই তবে বিমার আসে। কথা বললেন? কি করবেন বলবেন না? দোয়া বলবো। সবাই থাকতে পারবে? কেন দুজন দুজন ঘুরিয়ে চলে গেলেও বিয়াদবি হবে, আমার না হলো মাহফিলের বিয়াদবি হবে। হায় হায় হায়, আল্লাহর পরীক্ষা দেখা। আহা হা হা, সামান্য পানি থেকে আমরা পালাবার যদি চেষ্টা করি, এ থেকে বড় লজ্জার কি হতে পারে? সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি, এ থেকে বড় লজ্জা কি হতে পারে? অথচ আল্লাহকে দেখো, তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য কাটিয়ে দিয়েছে। ইমাম রাসূলের সাহাবাদের যদি জীবনীটা দেখো, হযরত বিলালের কথা সবাই শুনেছো, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত খাব্বাবের কথা সবাই শুনেছো। হযরত খাব্বাব যখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, দুনিয়ার জালিম অত্যাচারী আবু জেহেল দল ছেড়ে দিয়ে আমার নবী পাকের দলে যখন চলে গেল, গান ছেড়ে দিল, জানা ছেড়ে দিল, কাজের মেলা হলো তৎকালীন সময়ে, ওই মেলাটাকে ছেড়ে দিল, নারীদের শোষণ করার জন্য তিনি ছিল, কোন থেকে ফিরে যখন চলে এলো, এসে যখন আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে দিল, নারীর পক্ষে চলে এলো, ইনসাফের পক্ষে চলে এলো, মানবতার পক্ষে চলে এলো, ইনসানিয়াতের পক্ষে চলে এলো। নারীরা মায়ের জাত, ওই মায়ের জাত সম্মান মর্যাদা দিবার যে রাসূল শিক্ষা দিয়েছে, সেই রাসূলের দিকে যখন চলে এলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা তাদের হাতে রাজ ক্ষমতা ছিল। তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত খুবাইবের উপরে কম জুলুম করেনি, হযরত খাব্বাবের উপরে কম জুলুম করেনি। কি জুলুম করেছিল? এই যুবকেরা আগুন তৈরি করে ওই আগুনের উপরে খাব্বাবকে বসিয়ে রাখলো, আর এই কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়তে শুরু করলো। ঘরে যখন কেউ দেখবে কাবাব তৈরি করে, ওই গোশতকে শিকের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয়, দেখবেন এই গোশত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে। অনেক সময় আগুনটা নিভিয়ে যায়, আর গোশতটা আস্তে আস্তে পড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায়। হযরত খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস বেরোতে বেরোতে আগুন পুরো বন্ধ হয়ে যায়।
হুজুরকে বসায়, আবার আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনটাকে ধরানো হয়, আবার বসানো হয়। এইরকম শাস্তি তো তোমায় দেওয়া হয় রে। তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না, তোমাকে আযান দিলে তুমি শুনছো না, তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না। মনে রেখে দিও, কাল তুমি আল্লাহর ঘরে দিয়ে যাবার জন্য ছুটবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না। ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে। কে পাহারাদার? দুনিয়ার জালিমরা তাদের শরীরকে দাঁড় করিয়ে দেবে, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে মারবে। এখন দরজা খোলা রয়েছে, তুমি যাচ্ছ না। এই সুযোগটা দিয়ে জালিমরা আক্রমণ করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে। তখন তুমি যাবার জন্য ছুটবে, কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘরে থেকে ফিরে আসো, মাথাটা নত করো, রব্বি রব্বি করে আওয়াজ করো, চোখের কোনা দিয়ে পানি ফেলো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই পানিটা যদি মাছির মাথা দিয়েও ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। নবী আমার আরো বলেছে, যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না, মুখটাকে কান্নার মতো করো। একজন বান্দা দেখলে যেন বলে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে। ওই আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ এত দয়ালু, তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। আসো ভাই, আসো। আলেমদের দল, ওলিয়া উলিয়াদের দল, আল্লাহ ওয়ালাদের দল আমাদের সঙ্গে ছেড়ে দিয়ে যাদের সঙ্গে যেতে চাইছো তাদের সঙ্গে গিয়ে কি নিরাপদ দুনিয়াতেও পাবে? বলো বলো বলো, নিরাপদ পাবে না? সেখানেও নিরাপত্তা নাই। সেখানে গেলে কি মরণ হয় না? তাদেরও দলে মরণ হয়। সেখানে কি জুলুম হয় না? তাদের নিজেদের মধ্যে জুলুম হয়, শয়তানের মধ্যে নিজেদের মারপিট হয়ে যায় মাঝে মাঝে। এটা পৃথিবীর ইতিহাসে হয়ে আসে। কারণ লোভ লালসার জায়গা তো। ঝেড়ে খাবো, এ বলছে আমি খাবো, বলছে আমি খাবো, যে বসো বসো, এ বলছে আমি খাবো, বলছে আমি খাবো। কথা বুঝে আসছে না? খারাপ লাগবে না, প্রত্যেকটা জলসা দিয়ে না। এখন আমি আলোচনা করছি আল্লাহ রাসূলের কথা, এখানে বিষখানে কোনো কথা চলবে না। খারাপ লাগলে কেন? এখন তো সমালোচনা করতে শুরু করেছে আমাদেরই মুরিদরা, আমার বাপ দাদার ওসিলা ইসলাম পেয়ে তাদের ঘরের ছেলেরা আমার সমালোচনা করে না? করে না? করো। তবে একটা হাদিস শুনে রেখে দাও। আল্লাহ নবী জানিয়েছেন, শরীফুন নসব সে করে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। শরীফুন নসব ছাড়া নবীর খানদান, সাহাবাদের খানদান, এদেরকে সম্মান করতেই হবে, সম্মান করতে। যদি এরা ভুল করে দেবে, পাশ কাটিয়ে চলে যাও, তোমার ইজাজত না এদের বিরুদ্ধে তোমাকে লড়াই করা। শুনছেন না? শোনেননি? কেন? তুমি নবীর গোলাম, আর এটা নবীর বংশের সন্তান। গোলাম হয়ে নবীর বংশের বাচ্চার উপরে কথা বলে কি করে? কথা মাথায় ঢুকেছে না? ঢোকে না। এটা সিস্টেম ইসলামে, তোমাকে মানতে হবে। তুমি যদি বলো মানি না, আমাদের কিছু ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। বলেন বলেন বলেন, ক্ষতি হবে। বোঝার চেষ্টা। গল্প বলছি না, মেজো হুজুরকে মানো তো নাকি? মেজো হুজুরের কিতাবটাও পড়বে, পেয়ে যাবে হাদিসটা। মেজো হুজুর তার কিতাবের মধ্যে স্থান দিয়েছে। মেজো হুজুর এই হাদিসটা লিখেছে, মানে রাসূলুল্লাহর হাদিস, তিনি একটা কিতাব লিখেছে, কিতাবের মধ্যে ওই হাদিসটা জায়গা দিয়েছে। অতএব শরীফুন নসব নবীর খাতিরে ও নবীর সাহাবাদের খাতিরে তাদের বংশের সন্তানদেরও মর্যাদা আছে। কেন? এরা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহকে সাহাবারা রাজি করেছে, রাজি হয়ে গেছে, আর আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনাদের যে ত্যাগ, ইনারা যে কষ্ট করেছে, আল্লাহ ইনাদের উপরে এত রাজি হয়েছে, ইনার নসল কিয়ামত পর্যন্ত কেউ ভুলও করে উম্মতের ইজাজত নাই, তাকে বুঝাতে পারো, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নাই।
কেন এরা আল্লাহকে রাজি করেছে, নবীকে রাজি, এদের জন্যই তো ইসলাম পৃথিবীতে এসেছে। এবারে উনি যে ভুল করেছে বলে কি আল্লাহ ছেড়ে দেবে? না, আল্লাহ তো কারোর কাছে দুর্বল নয়। আল্লাহ কি কারোর কাছে দুর্বল নাকি? আল্লাহ তো মালিক, নবীর বংশ হোক আর সাহাবাদের বংশ হোক, যে অন্যায় করবে আল্লাহ কিন্তু তাকে ধরবে। এ ধরার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। তুমি কে ধরা? তুমি সমালোচনা করার কি? এখন সমালোচনা হচ্ছে না হয়নি? আচ্ছা আচ্ছা, কত বরবাদ! আজ সমালোচনা আমাদের হচ্ছে, কাল সমালোচনা হোসাইন হয়েছে। কি করেছে না করেন? মুসলমানরাই করেছে। আরে নবী তো মানে হোসাইনই কেন মানতে যাব? নবী তো মানে হোসাইন আমার নেতার বিরুদ্ধে বলেছে, কেন মানতে যাব? মুসলমানরাই করেছে না বলেন। আজকেও কিছু লোক বলছে দাদা হুজুর মানি, রাসূল মানি, আওলাদের কথা কেন মানতে যাব? এরা যদি হোসাইনের প্রিয়টা থাকতো, এরাও ঠিক সেই দিন এই কথাই বলতো, নবী মানি, হোসাইন মানি। আথে বাপ বুঝো, লাপালাপি বেশি ভালো নয়, বেশি লাপালাপি ভালো নয়। কখন টুক করে ডাক আসবে, হট করে চলে যাবে, যাবার পরে কি মুখ দেখাবে? কিয়ামতের দিন তোমার বাপ দাদা নানা কেউ আছে নাকি তোমাদেরকে বাঁচাতে পারবে? কথা বলো, আরো দল আছে? ওখানে একজনই দাঁড়াবে, মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখটাকে দেখলেই আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খানদানের সঙ্গে দুশমনি রেখে আর কিয়ামত দিন তার সাফার নেবে নাকি? যদি বলো নবী তো অনেক দয়ালু, নবী অনেক দয়ালু, কিন্তু আল্লাহ যদি তোমার সাথে নবীর দেখা না করায়, আল্লাহ যদি তোমার সঙ্গে নবীর দেখা না করায়, ঘুর পথে নিয়ে চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলেকে বাপের সামনে আনবে না, ঘুর পথ থেকে নিয়ে আল্লাহ জাহান্নামে দেবে। কেন? যত আমার নবী, সে কাল আবদার করতেই পারে আল্লাহ আমার বাচ্চা, কিন্তু দেখা হবে না। তাহলে তোমার সঙ্গে যদি দেখা না হয়, কেন এত লাপাচ্ছ? ভয় লাগে কাল যদি মরণ হয়ে যায়, কিছু জবাব দেবো কবরে। আর কবরে তো হয় জান্নাতের বাগান হবে, না 99টা সাপ। আল্লাহ যেন আমাকে হিফাজত করে, আমাদেরকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নাজাতের রাস্তা যেন আল্লাহ দেখিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা নবী কখনো ভুলবে না। আর আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কিছু চাইবে? আল্লাহ খাওয়ালে খাবো, আল্লাহ না খাওয়ালে খাবো। আল্লাহ বেঁচে রাখলে বাঁচবো, আল্লাহ মারলে মরবো। আমি তো আল্লাহ, আপনারা আল্লাহ নয়। তার জিনিস আপনি, তার জিনিস আমি, যে হালে রাখবে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন খাওয়া হয়। হযরতে মাওলা আলী রাসূলুল্লাহ জামাই, আর ফাতেমা হুজুর রাসূলুল্লাহ শরীরের টুকরো, শরীরের টুকরো। তার মানে জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের টুকরো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের সরদারিনী। যত আমার মা শুনছো, যদি জান্নাতে যেতে চাও ফাতেমা আম্মাকে ভালোবাসো, ফাতেমা হুজুরকে ফলো করো। ফাতেমা হুজুরের জীবনী কেন ঘরে পড়ো, তোমাদের জান্নাতি রানীদের সরদারিনী হবে। তোমাদের সরদারিনী তুমি জীবনী জানো না? হ্যাঁ আমার বোনেরা জানো? যদি জানো তো পড়ো।
আমার বোনেরা ফলো করছো কাকে? কাকে ফলো করছো? যাদের চরিত্র ঠিক নেই তাদেরকে তোমরা ফলো করছো। তোমরা আমার জান নবীর ঘরের মেয়ে, নবীর ঘরের উম্মতির ঘরের মেয়ে, তোমরা তো ফলো করবে ফাতেমা জাহরা হুজুরকে, যিনি তোমাদের সরদারিনী, জান্নাতে তোমাদের মাথার উপরে যিনি থাকবে, যার ওসিলায় তোমরা জান্নাতে যাবে মেয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহরা হুজুর, হযরত আলী হুজুর সংসার একদিন দিন খাওয়া হয় না। হযরত আলী হুজুর বলছে, ফাতেমা তুমি আমার সংসারে আসলে আল্লাহর হুকুম ছিল, তোমার আব্বা দোনোজাহানের বাদশাহ আমার সাথে তোমার নিকাহ দিয়েছে, বিবাহ দিয়েছে। জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু শখ, জীবনে কোনোদিন আমার কাছে কোনোদিন মুখ ফুটে চাওনি, শখ বলে না যে আমার জন্য আজকে এটা কিনে নিয়ে আসবে, ওটা কিনলে, শখ বলে না। শখ করাটা হারাম না। যদি কোন স্ত্রী তার স্বামীকে বলে, তবে স্বামীর আওকাত দেখে বলতে হবে। স্বামী ইনকাম করে 500 টাকা ডেলি, 200 টাকা ডেলি, তাকে তুমি এমন কথা বলেছো যেটা ডেলি 5000 ইনকাম করে যারা, তাদের দ্বারা হয়তো দেওয়া সম্ভব নয়, এটা অন্যায় হবে। তাহলে কি হবে? তোমার স্বামী চিন্তিত হবে। আর স্বামীকে চিন্তা করে ফেলা, এক তো আখিরাত খারাপ, আর দুনিয়ায় কি হবে বলো তো? ওই চিন্তায় বাজারে যাবে, চিন্তায় রাস্তা পার হবে, আল্লাহ না করে অ্যাক্সিডেন্টে চলে যাবে। ছিল যাই হোক, কানা খোড়া করে ধরেছিলে, এবার কাকে ধরবে? অতএব ভালোবাসায় তার আওকাত দিকে বলতে হবে। স্বামীদেরকে বলি, আল্লাহ নবী বলেছে, আমার রাসূলের হাদিস কিন্তু আমরা সবচেয়ে মেনে উঠতে সবসময় পারি না, কিন্তু শোনার পরে একবার হলেও চেষ্টা করবে। কি রাসূল বলেছে, তোমরা ঘরে যখন ঢুকবে বিবিদের জন্য কিছু না কিছু গিফট নিয়ে যাবে। শুনছো তো? কিছু না কিছু, একটা যদি ফুলের পাতাও নিজে বলে না তোমার জন্য নিয়ে আসি, সেও খুশি হবে না। রোজ যদি না হয়, যেদিন আমল করবে সেদিনই আমল করা সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর শিখিয়েছে বলো। আর বিবিদের ঘরে বলেছে কি, যখন তোমার স্বামী আসবে তুমি তার জন্য অপেক্ষায় থাকবে, আসার সাথে দরজা খুলে তাকে সালাম দেবে, আল্লাহ তো আপনার উপর রহমত ও শান্তি বর্ষণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। যদিও বেটা চোটে থাকে, কি চোটে থাকতে পারে, ভাইরান কোথায় কি ঝগড়া করেছেন কে জানে, কোথায় কি না বাইরে কত রকম ঝামেলা, কোন ক্যাচেলের মধ্যে জড়িয়ে এসেছেন কে জানে, মিজাজ হয়তো হাই ভোল্টেজ হয়ে আছে। কিন্তু নবী এত সুন্দর শিক্ষা দিল, তোমার উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি রহমত বর্ষণ হোক মালিকের আপনার উপর। কথাটা ভালো না খারাপ? এই কথাটা যেই বলবে, যদিও চলে থাকে, আল্লাহর রহমত ও শান্তি বরকত বর্ষণ হয়ে গেলে রাগ ঠান্ডা হবে না? হবে। ও তো অমনি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মানে কি তোমার উপরেও আল্লাহর রহমত ও শান্তি বরকত নসিব হোক। জোরে বলে সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেন। দেখার শুরুতেই প্রথম একে অপরের কল্যাণ কামনা করা হয়। ইসলামের শিক্ষা। আমরা তো মুসলমানকে সালামও দিই, ওর দিকে চেয়ে রয়ে গেল, ওর দিকে চেয়ে রয়ে বেরিয়ে চলে যাবে। ভাব চেয়ে দেবে, ও আছে ও দেবে, কিন্তু যে প্রথম সালাম দেয় সে 99টা নেকি পায়, 90টা নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রথম সালাম, এই যে প্রথম সালাম দিয়েছিলাম উঠে, আমি 90টা পেয়েছি, আপনারা 10টা করে পেয়েছেন, তাহলে নেকি বেশি হয়ে গেছে, কম আছে। যাওয়ার সময় আগে একবার আপনারা দিয়ে নেবেন, ড্র হয়ে যাবে। কেন একসাথে জান্নাত থাকার শখ আছে তো নাকি? তাহলে ড্র করতে হবে, না অসুবিধা হয়ে যাবে। তো যাক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় দুনিয়া থেকে চলে যাবে। তো স্বামী মাথায় হাত বুলিয়ে বলছে হযরত আলী যে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু শখ করো, একটা শাড়ি হোক, জুতো হোক, একটা শখ করে না? কি করে না? কিছু শখ। আজকে তোমার একটা তো কিছু আবদার করো, চলে যাবার সময় অসুস্থ ছিল হুজুর, হযরত ফাতেমা হুজুর হাসছে, বলছেন আমার কোনো আপত্তি নেই আপনার উপরে, আমার কোনো অভিযোগ নেই আপনার উপরে, আমি আপনার উপরে খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
অথচ এমনও দিন গেছে সপ্তাহ সপ্তাহ খাওয়া হতো না, তারপরেও বলছে স্বামীর উপরে খুশি। কেন? খাওয়াবার মালিক স্বামী, খাওয়াবার মালিক স্বামী, খাওয়াবার মালিক কে? আল্লাহ। হযরতে ফাতেমা হুজুরের আরেকজনের একটা কথা মনে পড়ে, এই দুটো বলবো না থাকবে মাইক করা কি চলে যাবে? আছো এই দুটো একটু বলে নি, কেন আমার মা বোনগুলো একটু শোনো। আজকে সংসারে যে কি হচ্ছে আল্লাহ কি কোন রকম কালি চাম্পা দিয়ে রাখা হচ্ছে। আমরাও যেমন আমাদের তেমন কিছু করার নেই, শুধু ওদের দোষ দিলে হবে? আমরাও পুরুষরা ভালো, হ্যাঁ পুরুষগুলো আজকের দিনে ভালো নাকি? কি ভালো? খেয়ে দে খাই দে রাত 12টা পর্যন্ত বাইরে বসে থেকে আড্ডা দেয়। কেন? ঘরে স্ত্রী বাচ্চারা নাই, তাদের সঙ্গে বসে গল্প করলে তো হয়, সময় দিলে তো হয়। তো ভাই বেশি বলার দরকার নেই বাবা, দাও দাও নিয়ে দেবে, দাও বাড়বে। রিজিকের মালিক কে? আল্লাহ। হযরতে ফাতেমা হুজুরের আরেক দিনের কথা, হযরতে আলী হুজুর কয়েক দিন খাওয়া হয়নি, বলছে ফাতেমা হুজুরকে বলছে আপনি যদি ইজাজত দেন আপনার আব্বার কাছে যাব। কেন? আমার রবির কাছে অনেক নজরানা দিল, নানা রকম খাবার দাবার, নবীকে নজরানা বোঝাম। আজকাল এই নজরানা কিনে কিছু লোক ক্রিটিসাইজ করে হুজুর, বা বিশেষ করে আমাকে আর আমার ভাইটাকে বলে যে হাত গড়িয়ে টাকা লাই। এই কথাকে যারা বলবে নজরানা কিনে ক্রিটিসাইজ করবে তারা কাফের হবে, কারণ নবীর পছন্দের জিনিস। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর পছন্দের জিনিস মানুষ খুশিয়ে কাউকে গিফট দিবা, কেন? তার অন্তরকে খুশি পৌঁছানো, তার থেকে দোয়া ও ফয়েজ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে লোক দেয় নজরানা দোয়া লিবার জন্য, আর যারা হুজুরের রূহকে খুশি করার জন্য নজরানা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে চাওয়া টাওয়ার নাম নজরানা নয়, ওটা হলো পারিশ্রমিক। কথা বুঝে আসছে? বা কিছু না করে ভিক্ষা চাওয়ার নাম হচ্ছে ভিক্ষা। কথা বুঝে আসছে? গরিবের ছেড়ে যারা খায় হারাম, হযরতে ফাতেমা জাহরা হুজুর মুখে যখন মাওলা আলী বললেন যে তোমার আপনাকে তো অনেকে নজরানা দেয়, তার কাছে যাব, বললেন যান। গেলে কি অনেক করে বসেছিল, কিছু পাইনি, ফিরে চলে এসেছে মন খারাপ করে। কুরবান জান, কি সংসার তেরা করেছে। তো দরজার ঘরে এসে সালাম দিয়েছে হযরতে আলী। এটাও শুনে রেখে দেন, ঘরের বাইরে থেকে আগে স্বামীকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, এই বাড়ির মধ্যে যারা আছে তোমাদের উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। কথা বুঝে আসছে? হযরতে আলী সালাম দিচ্ছে, হযরতে খাতুনে জান্নাত জবাব দিয়েছে, দিয়ে একটা ফাড় দিয়ে দেখছে যে আমার স্বামীর মিজাজটা কেমন, দেখছে মন খারাপ। হযরতে ফাতেমা হুজুর জিজ্ঞেস করছে মন খারাপ কেন? বলছে এতদিন সংসার হলো, কোনোদিন পেট ভরে আপনাকে খাওয়াতে পারিনি, বাচ্চা বোনকেও খাওয়াতে পারিনি, তো আপনার আব্বার কাছে গিয়েছিলাম, ওখান থেকে কিছু পেলাম না, খালি হাতে এলাম, তো কি হয়েছে? আপনি তো আমার নবীর সাহাবী, আপনি তো জানেন কোরআনে আল্লাহ কি বলেছে? আল্লাহ দিকে আছে, যখন কেউ খেতে পায় আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাদের সাথেও আছে, আর যখন কেউ খেতে পায় না সবর করে আল্লাহ তাদেরকে বন্ধু বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করছেন কেন? আল্লাহ যদি খাওয়ায় আলহামদুলিল্লাহ, তখনও আল্লাহ আমাদের সাথে, আর আল্লাহ যদি না খাওয়ায় বলবো শুকরিয়া, সবর করব, তখনও আল্লাহ আমাদের সাথে। আমার প্রাণের স্বামী, মন খারাপ করবেন না, হাসি হাসি ঘরে আসুন, আল্লাহ শুকরিয়া আদায় করি। খাবার আনেন না তো কি হয়েছে? আল্লাহ আমার স্বামীকে তো ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন খাতুনে জান্নাতের, এই আদর্শ পেয়েছে কোথা থেকে? ওনার শিক্ষক আমার রাসূল নবী শিখিয়েছে, বাবা মা খবরদার স্বামীর উপরে কথা বলবে না, তুমি আমার শরীরের অংশ, ঠিক তোমার মর্যাদা অনেক, তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হবে, আল্লাহর ফয়সালা হলো স্বামীকে সম্মান করতে হবে।
স্বামী হলো তোমার গার্জেন। কি সুন্দর আদর্শ দেখুন। আমি যে কথা থেকে এটাই চলে এলাম। হযরত ফাতেমা হুজুর বললেন যান বাজার থেকে একটা সেফ নিয়ে আসেন, আপেল নিয়ে আসেন, শখ যখন আপনার যান আজকে আমাকে একটা আপেল খাওয়ান। হুজুর বড় খুশি হয়ে গেছে, আমার স্ত্রী আজ জীবনে প্রথম আমার কাছে কিছু চেয়েছে, বড় খুশিতে যাচ্ছে। আর হুজুরের কাছে এত সামান্য পয়সা ছিল যে একটাই ফল কিনতে পেরেছে। আমাদের মতো সংসার নয়, এই আল্লাহর পরীক্ষা। দুনিয়ার কায়নাতের সবকিছু ওনাদের জন্যই আল্লাহ করেছে, তারপরও ওনাদের পরীক্ষা দেখালে আমাদের আমাদের মধ্যে কেউ গরিব থাকলে তার মনে সান্ত্বনা হবে, আরে নবী 3 দিন না খেয়ে শুকিয়েছিল, আমি কেন হারাম খাবো? ওই নবীকে দেখে তার মনে সান্ত্বনা দেবে। এজন্য আল্লাহ তাকে ওই সিস্টেমটা করিয়েছে। কথা বুঝতে পারছেন? হযরত আলী হুজুর একটাই আপেল কিনেছে নিয়ে আসছে, ঠিক এমন সময় একটা মুসাফির, আল্লাহর রাস্তায় আলী আমায় কিছু দাও না, খিদে লেগেছে। ভেবে দেখো পরীক্ষাটা আল্লাহই তো পাঠিয়েছে। কে পাঠিয়েছে? জীবনে প্রথম স্ত্রী চাইলো, আর স্ত্রী তো স্ত্রী, জান্নাতি রানীদের, নারীদের সর্দারিনী, নবীর শরীরের টুকরো, হাসান হোসেন আম্মা, যাকে আল্লাহ সালাম পাঠায়, সেই স্ত্রী। তো এই ফলটা নিয়ে ভাবছে কি করবো, আমার স্ত্রীকে দেবো না মুসাফির? হযরত আলী মুসাফিরকে ফলটা দিলেন। জোরে বললেন না? আরো জোরে বললেন না? ভেবে দেখুন, এই আলী যদি কিয়ামতের দিনে বলি হুজুর আমাদেরকে একটু দেখে, ছেড়ে দেবে? জোরে বলেন, ছেড়ে দেবে? আর আলীর দরজা আল্লাহ দিয়েছে না দেয়নি? আর সেই আলীর খানদানের সঙ্গে, সেই আবু বকরের খানদানের সঙ্গে আপনারা ঝগড়া করে, আপনাদের ভালো হবে? ভালো না লাগে দূরে থাকুন না, দূরে চলে যাবে। যাবো না, আনবো না, দেখবো না, বলবো না, শুনবো না, মিটে গেল। সমালোচনা ক্ষতি হবে না? ভালোবাসি বুঝাচ্ছি, লিভার হয় নেন না নেন, আমাদেরই মতো তো একটা মানুষ। এ তো শয়তানের কথা। নবীকেও একদল লোক বলে আমাদেরই মতো মানুষ। মানুষ তো সবাই ঠিক, কিন্তু সব সমান নয় রে ভাই, সব সমান নয়। তো ভাইয়ের আমার, হুজুর এসে মন খারাপ করে মাথার ঘুরাই দাঁড়িয়ে আছে। হযরতে ফাতেমা হুজুর বলছে, আমার প্রাণের স্বামী, আপনার ব্যবহারটাই আল্লাহ খুশি হয়েছে। যেন বলি কোথায় বাজারে কি হচ্ছে ফাতেমা দেখছে, এ দেখার ক্ষমতা কে দিয়েছে? ইত্তাকু ফিরাসাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। আল্লাহ নবী নূরের জবানে বলেন, আল্লাহ তার পিয়ারা বান্দা বান্দীদিগকে নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস দেখিয়ে থাকে। আমার প্রাণের স্বামী, আমি আপনার উপরে অনেক খুশি হয়েছি। আপনার কাজে আমার আল্লাহ যখন খুশি হয়েছে, আমি ফাতেমাও খুশি হয়ে গেছি। আর আজকে আমাদের মাগুনো বোনগুলো কি করছে? সামান্য 1000, 2000, 500, 1 কেজি 2 কেজি আলু পেঁয়াজের জন্য পর্দাকে ছেড়ে দিয়ে লাইন দিয়েছে। করেছে না? করে। এটাই তো প্ল্যান বেঈমানদের, আমাদের ঘরে বেপর্দা করার জন্য। শুনছেন তো নাকি? এই ওয়াজটা কি ইসলামের জন্য করছি না করিনি? আমার মা গুলো পর্দাকে বেপর্দা করছে যারা, ওই বেঈমানদের বিরুদ্ধে বলবো না? কত শুনছেন না শোনেন? প্রথমে বানালো প্ল্যান করে গরিব, তারপরে বানালো লাইনে যাওয়া ভিক্ষা লোক। পেটের জ্বালাও রয়েছে, আর লাইনে দাঁড়িয়ে পয়সা দিচ্ছে, আলু দিচ্ছে, তেল দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে। আর আমার মা বোনগুলো বেপরদা হয়ে বেরিয়ে পড়লো। বেগানা মানুষের সঙ্গে কথাবার্তা, ফর্ম ফিল আপ করা, মুখটা তুলে দেখি এই ফটোটা তোমার কি? এই কথা হচ্ছে না? এটা শয়তানদের প্ল্যান। প্রথমে বানালো কি গরিব, প্রথমে বানালো কি ওরাই তো গরিব বানালো শয়তানগুলো। আমাদের ধন দৌলত সম্পদ অধিকার সবকিছু কেড়ে খেয়ে দিয়ে প্রথম গরিব বানালো, তারপরে কি করলো? লাইন ভিক্ষা দেওয়া হবে। আর আমার কওমের লাখো যুবক, উম্মতে মুহাম্মাদি, আমার কওমের ছেলে, আমার নবীর উম্মত, আমার আল্লাহর বিধান পর্দাকে যারা শেষ করে দিচ্ছে, তাদের গোড়াকে শক্ত করছে আমাদের ঘরের ছেলেরা মারপিট করে। আল্লাহর আযাব কি আসা দরকার আছে না? দরকার আসবে।
যদি শুধরে না যাও, হয়তো তুমি কাল আমাকে আবার গালি দেবে, আবার আমার সমালোচনা করবে, আবার শয়তানের দিকে গিয়ে আমার গাড়িকে ঢোকার চেষ্টা করবে, আমার জলসাকে বন্ধ করার চেষ্টা করবে। করো, কিন্তু মনে রাখবে আল্লাহর আযাব যখন আসবে তুমি কি করে রুখতে পারো সেদিন দেখবে। আর যদি বলো না হুজুর আমাদের ভুল হয়েছে, ভুল হয়েছে এই কাজে ভেবেছো, বলো আলহামদুলিল্লাহ। এবারে আল্লাহ বলেছে তওবাটা করে নে। কি আল্লাহ আমি ভুল করেছি আর করব না, এবার থেকে আমি পরিবর্তন হচ্ছি। আল্লাহ তোমাকে মাফও করে দেবে, তোমাকে আল্লাহ নতুন করে কামিয়াবিও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য এইটাই, ভুল হয়েছে ক্ষমা চাও আল্লাহর কাছে, ফিরে আসো। আর এটা যদি আমি না বুঝাই তুমি ভুল করছো আমি বুঝবে কি করে? আর যখনই আমি বুঝাতে যাব তোমার ভুল ভাঙছে, তওবা করছো, ফিরছো, শয়তান ওর চালানোর মাথায় বাড়ি মারছে। এই সর্বনাশ পরিবর্তন হয়ে যাচ্ছে, তো সব পরিবর্তন হয়ে যাচ্ছে, সব ভালো হয়ে যাচ্ছে। সেদিন যেমন আবু জেহেলের মাথায় বাড়ি মারছিল, এই মুহাম্মাদের পাশে বসে সব ভালো হয়ে যাচ্ছে। মুহাম্মাদকে রোকো, মাহফিল রোকো, আলোচনাকে রোকো, আজকে করছে তার চালাচালা করছে না করে। আমি আর কওমকে বলবো, আমার ভাইকে বলবো, ধর্ম সভায় এসেছি আমার কওমকে বলবো, দুনিয়ার কি কি করছে মাথা মাথা কালে, তুমি পরিবর্তন হও, তুমি পরিবর্তন হও। শোনো, তোমাকে যদি কেউ পিছিয়ে রাখে আজকের দিনে তিনি হলেন আল্লাহ। তোমার যদি মৃত্যু দেয় কেউ, তিনার নাম হলো আল্লাহ। কোন শক্তি এসে তোমাকে মিটাতেও পারবে না, কোন শক্তি তোমাকে বাঁচাতেও পারবে না। এটা হলো ঈমান। এই মানো কথা, কোন শক্তি তোমাকে মিটাতে পারবে না, কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। অতএব কেউ বাঁচাবে বলে বিশ্বাস করে তার সাথ যদি দাও, বেঈমান কাফের হবে। আর কেউ যদি মেরে ফেলবে মনে করে তার থেকে দূরে সরে গিয়ে ভুল রাস্তায় যদি আগিয়ে যাও, তোমার ঈমান যাবে। বাঁচাবার মালিক একজন, মারার মালিক একজনই। তিনি কে? তবে মনে রাখবে আমার নবী বলেছে আমার উম্মতরা আখিরি জমানায় শেষ হবে মুনাফিকদের পাল্লায় পড়ে। মুনাফিক কাকে বলে? সূরাতে সকলে বাহ্যিকটা লাগবে আমাদের দরদি, ভেতরটা থাকবে আমাদের দুশমন। একে কি বলা হয়? মুনাফিক। আল্লাহর নবী বলেছে মুনাফিকরা আমাদেরকে শেষ করবে, প্রকাশ্য দুশমন শেষ করতে পারবে না। বুঝাবার জন্য বলছি, এক্ষুনি যদি একটা সাপ আসে ওই দিক থেকে কোন দিক দিয়ে তেড়ে, তোমরা কি করবে ভাই? প্রকাশ্য দুশমন, হয় মেরে ফেলবে ক্ষমতা থাকলে, আর না হয় পালিয়ে যাবে। সাপটা তোমায় কামড়াতে পারলো, তোমার ক্ষতি করতে পারলো, কিন্তু একটা কুকুর যদি আস্তে আস্তে আসে, তুমি খুব জোর বলতে পারো, ছি 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 করে তাড়াতে পারো। আর অনেকে দেখবে যে হয়তো হয়তো গৃহপালিত ভালো কুষা, কিছু মনেই করবে না, সে যদি ভেতরে ভেতরে পাগলা হয়ে যায়, কামড়ালে জানে যাবে না, যাবে না। কথা মাথায় ঢুকছে? হচ্ছে মুনাফিক। এ গৃহপালিত ঠিকই, কিন্তু পাগলা হয়ে গেলে বিপদ আছে। এ না পাক। এই জন্য বুঝাতে চাইছি বাবা ভাইরা, প্রকাশ্য দুশমন আমাদের ক্ষতি করতে পারে না, যুগিগার পারবেও না। ছদ্মবেশীরা আমাদের ক্ষতি করেছে। তাই আমার কওমকে বলবো, দুশমনকেও ঘৃণা করো, মুনাফিককেও ঘৃণা করো, নিজেকে নিজের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করো, নিজের নবীর খানদানের বাচ্চাদের সঙ্গে উঠা বসা করো, আলেমে হানিদের সঙ্গে উঠা বসা করো। তোমরা তো আমাদের সঙ্গে দুনিয়ায় থাকবে, পরকালে আমাদের সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? দরুদ শরীফ বারে বারে ভাবি বসে নিরালাই রে,
যদি মোস্তফাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا صفينا আমার আব্বা জানেরা আল্লাহ চড়া পড়ছি না, আলোচনা শেষ নাই, সংক্ষেপ সময় যা কিছু আলোচনা করলাম দিন ইসলামের কথা বলেছি, এতে আপনারা কেউ বেজার হলে আমার কিছু করার নাই। আমার ব্যবহার আখলাকে কেউ খারাপ পেলে যদি খারাপ পান আল্লাহ রাস্তায় মাফ করবে, কেন ব্যবহার আখলাকটা আমার নিজের তো স্টাইলটা যদি খারাপ লাগে ক্ষমার নজরে দেখবেন। কিন্তু যে কথাগুলো বলেছি দিনের কথা বলেছি, হক কথা বলেছি। আগেকার সময় জালিম জালিম সব লোক ছিল, তারা মুসলমান ইসলামের লোকেদের কাছে ভুল রাস্তা নিয়ে যেত। নবী সাহাবা ওলি পীর পয়গম্বররা যুগে যুগে বাঁচাতে চেয়েছে, সেই ঘরের ছেলে হিসেবে আপনাদের বাঁচাবার চেষ্টা করলাম। অনেকে চিন্তা ভাবনা করে এইসব বলার দরকার নেই, চলো কোনো রকম, কিন্তু আল্লাহ আমাকে বলা চেন আমি বলবো, কেন ক্ষমতা নাই আমার বলা। গাছের পাতা বিনার হুকুম ছাড়া লড়তে পারে না, আমি বলি কি করে, আল্লাহ বলাচ্ছে বুঝেছি। তো বিদায় লিবার আগে একটা শেষ কথা বলবো। বুখারীর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রায়াত, হযরত আনাস রায়াত কি আল্লাহর নবী বলেছেন, বুখারী পর্যন্ত কোরআনের পরে যে কিতাবের দরজা নবীর কওল নবীর কথা। এই শুনছো যুবকরা, নামাজ কাজা রোজা কাজা দাড়ি চাচা পেনশন করা সিনেমা দেখা গান শোনা টিভি দেখা কাফের নয় গুনাহগার, কি কাফের নয় গুনাহগার। এই হালেও যদি মরো একদিন না একদিন মার খেয়ে ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে। জোরে জোরে আর নবী যদি কথার বিরুদ্ধে করো, ইসলামের বিরোধী করো, তাহলে গেল জীবনে আল্লাহ। নবীর হাদিস কি, আমার মদিনা শরীফের উপরে কেউ যদি হামলার প্ল্যান করে, প্ল্যান বোঝেন, এটা প্ল্যান করেছে, হামলা করে প্ল্যান আলাদিন হামলা আলাদিন প্ল্যান করে নিয়ত করেছে মদিনায় হামলা করবে, ওই অবস্থাতে সে মারা গেছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেভাবে সীসা আগুনে দিলে গলে যায়। সীসা বোঝা, আগুনে দিলে গলে ফুলে পানি হয়ে যায় না, ওইভাবে আল্লাহ তাকে জাহান্নামে গলাবে। কাকে? যে নবীর মদিনার উপরে হামলার প্ল্যান করেছে। কেন? নবী মদিনাকে ভালোবাসে, নবীর ভালোবাসায় হামলা করতে চাইলে কি হবে? সীসায় গলাবে। নবী তার খানদানের সন্তানদের ভালোবাসে। তোমরা তোমাদের খানদানকে ভালোবাসো না? কথা মাথায় ঢুকছে? যাত্রার সাথে লাগতে যেও না, ভালো না লাগে সালাম দেবো, দোয়া চাইব। ইয়া নবী এই যে দাঁড়িয়ে সালাম দিই আমরা, আমার মা বোনেরা বিভিন্ন জায়গায় উঁচু জায়গাতে আছেন, সাবধানে থাকবেন। এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই, এদিকে দেখছেন, এই যে দাঁড়িয়ে সালাম দিই, সালাম দিবার হুকুমটা কে দিয়েছে? আল্লাহ। কোরআনে আছে সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। বলো সল্লু তার মানে দরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম দাও। বলো ওয়াসাল্লিমু এবং সালাম দাও। কার হুকুম? আল্লাহ। সালামের পরে একটা কথা আল্লাহ বলেছে, তাসলিমা। কি বলেছে? তাসলিমা। সবাই বলেন তাসলিমা। তার মানে হচ্ছে সব থেকে উত্তম ভাবে দাও, সব থেকে ভালোভাবে দাও, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ ভাবে সালাম দাও। সালামটা কাকে দেবেন? বলুন বলুন, নবীকে। সালাম দিলে নবী কি করে? জবাব দেয়। কি দেয়? জবাব। দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে জবাব। নবী যখন জবাবটা দেবে, বসে নেবেন না আদবের সাথে নেবেন? এজন্যে দাঁড়িয়ে দেওয়া হয়। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি বসে দেয়, আমরা তাকে কখনো কাফেরও বলি না, কোমরে লাথি মেরে নেপিয়ে দাও, তুলে দাও, এটাও বলি না। কিন্তু কেউ যদি বলে, সে নিজে বাড়াবাড়ি করছে। শুনছেন? কিন্তু আমাদের প্রেম
দাঁড়িয়ে সালাম দিতে হয়। দলিল কি আছে? মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবীকে সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে যত মানুষ কাবা শরীফে যাচ্ছে, মদিনা শরীফে যাচ্ছে, রওজা মোবারকে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আপনাকে জিজ্ঞেস করছি, প্রেমের দলিল লাগে? প্রেমের আবার দলিল কিসে? এখন আপনাকে যদি আপনার পরিবার জিজ্ঞেস করে তুমি যেমন প্রেম করো, দলিল কি আছে? এর কোন দলিল আছে ভাই? সেটা প্র্যাকটিক্যালে হয়, প্র্যাকটিক্যাল ঘটে, ঠিক না বেটি? প্র্যাকটিক্যাল ঘটে। দেখা যাবে স্বামী রাত 12টার সময় একবার ঘুমোচ্ছিল, হঠাৎ করে হয়তো কি হয়েছে, উফ আ করে উঠেছে। স্ত্রী উঠে জিজ্ঞেস করছে, আরে আপনার কি হলো, আপনার কি হলো, আপনার কি হলো? পানি এনে দিচ্ছে, কি হয়েছে? এই যে পেরেশান হওয়া। স্বামী বুঝতে পারছে মাই ভালোবাসে। এটা দলিল নাকি? কিন্তু অটোমেটিক ঘটছে, এটা অটোমেটিক ঘটছে, ঠিক না বেঠিক? ঠিক তেমনই প্রেমের কোনো দলিল লাগে না। তারপরও আপনাদেরকে বলছি, এই দাঁড়ানোটা হলো প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার, মুস্তাহাসান জায়েজ। এই দাঁড়ানো নিয়ে কেউ ইখতিলাফ করবেন না, ঝগড়া করবেন না। আমরা ভালোবাসি, নবীকে দাঁড়িয়ে সালাম দিই। এমনকি দেওবন্দীদের পীর সাহেব তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, বেরেলিদের পীর সাহেব তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোনপুরীদের পীর সাহেব তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আর আমাদের মুজাদ্দেদ দাদা হুজুর তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছে। ইমামে আজম দাঁড়িয়ে সালাম দিয়েছে, ইমাম সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল সব দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুটি কত মানুষ বসে সালাম দেয়, রিসেন্ট আমরা দেখছি। তাদের নিয়ে আমাদের একটাই বক্তব্য, দাঁড়িয়ে দিলে অসুবিধে নাই, যদি এর পর আপনি বসে দেন দেন না, কিন্তু আমার প্রেমে আপনি আগুন তুলবেন না, আমার প্রেমে আপনি আগুন তুলবেন না। আমি আমার নেতাকে কিভাবে ভালোবাসবো ওটা আমার দিলের ব্যাপার। দলিল এখানে থাকে, প্রেম এখানে থাকে, এলেম এখানে থাকে, প্রেম এখানে থাকে, আর আল্লাহ ইমানকে এখানে রাখে না, এখানে রেখেছে। জোরে বলুন, আরো জোরে বলো। কেন? ইমানের দলিল হয় না, ইমান এখানে থাকে। কথা মাথায় ঢুকছে? এটা প্রেমের ব্যাপার। অর্থাৎ দলিল খুঁজেছেন, দলিল তো এখানে থাকে দিমাগে। দিমাগ দলিল খোঁজে, দিমাগ প্রশ্ন করে, ব্রেন অনেক কিছু তথ্য চায়, তারপরে বিশ্বাস করে। আরে দিমাগ তোকে আমি পাত্তাই দেবো না। কেন? প্রেম তো হৃদয়ে থাকে, আমি তো ইমানের জন্য দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে? এই নিয়ে ইখতিলাফ করবেন না। কিন্তু কেউ যদি বসে দেয় তার সাথে ঝগড়া করবেন না, তার সাথে ঝগড়া করবেন। আর আপনি যে দাঁড়িয়ে দিচ্ছেন এটা প্রেম। এক তো দাঁড়া সালাম দিবার স্বভাব পাবেন, নবীর এই প্রেম আদবটার জন্য আপনি জান্নাত চলে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি আমরা নবী চিনতে পারিনি, তো এই জন্যই সমস্যা হয়ে গেছে। আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে জানেন? কিয়ামতের দিন নামের আগে মোহাম্মদ টুকু থাকার জন্য লোক জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। একবার জাহান্নামী ঘোষণাও হয়ে যাবে, যাও জাহান্নামে যাও, ভুল করেছে আল্লাহ জাহান্নামে পেটিয়ে দেবে, কিন্তু তাদের নামের আগে মোহাম্মদ থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ যে বন্ধুর জন্য জান্নাত করলেন তার নামকে যে নিজের সাথে রেখেছে তাকে আপনি জাহান্নাম দিচ্ছেন। আল্লাহ বলবে, ও ফেরেশতা যাও, আমার হাবিবের নাম যার যার সঙ্গে জুড়ে আছে ওইগুলোকে সব জান্নাতে দাও। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো আমার যুবকরা, পিছনে শুনছো তো? নবীকে ভালোবাসবে, নবীকে পিয়ার করবে। যদি নবীর দিনের উপকারে তোমাকে নাও পাওয়া যায়, নবীর দিনের উপকারের কাজে তোমাকে যদি নাও পাওয়া যায়, কমসে কম নবীর দিনের যারা ক্ষতি করছে তাদের দলে যেন কোনো ভাবে না দেখা যায়। এটা মনে থাকবে, মনে থাকবে? বলো আমার যুবকরা, মনে থাকবে? আমি ক্ষতি করছি নাকি? হাত তুলে বলো মনে থাকবে, হাত লম্বা করে বলো মনে থাকবে। আল্লাহ যে হাতগুলো উঠেছে এই হাতগুলোকে আপনি কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার এই কথাটাও কেউ যদি হাত না তোলে তাকে আমি একটাই কথা বলবো, আপনার মধ্যে ঈমান নাই, আপনি নতুন করে মুসলমান হন, কলেমা রদ্দ কবুল পড়ুন। আর বিবি যদি হয়ে থাকে কোনো আলেম দিয়ে নেকাটাকে আরেকবার পড়িয়ে নেন, কেন ডিভাইড হয়ে গেছে আপনার জানাই নেই। নবীর দ্বীনের ক্ষতিতে যেন আপনাকে না পাওয়া যায়, এই কথা যদি আপনি সাপোর্টার না হন, এখানেও যারা মাওলানা আলেম ওলামা আছে যে কোনো জায়গায় যাবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনার ঈমান নেই। কথা কিছু মাথায় ঢুকছে?
অর্থাৎ আপনার উচিত কি হবে এই জায়গায়, যদি আপনি আল্লাহকে ভয় করেন, ইসলামের বিশ্বাসী হন, নতুন করে আপনাকে কলেমা রদ্দকবুল করতে হবে। আপনার যে বিবি যদি থাকে, সংসার যদি হয়ে যায়, না হয়তো আপনি একাই কলেমা রদ্দকবুল করলে হয়ে যাবে, আপনি ওই বিবাহটা আর একবার পড়িয়ে নেবেন। তাহালিল করার ব্যাপার নেই, বিবাহটা পড়িয়ে নিতে হবে। আর নালি যদি সংসার করেন, ওটা সুন্নাত হবে না, জেনা হবে। শুনছেন, বাপের নাম ভুলে যাবে যখন খাটিয়া করে নিচে শুয়াবে। সব দাদা ঠান্ডা হয়ে গেছে, যাও না মিশরে যে দেখে আসো না ফেরাউন কেমন দাঁত কেলিয়ে পড়ে আছে, যাও। কত বড় শয়তান, আল্লাহ দাবি করেছিল, পৃথিবীর রাজা ছিল, 12,000 ছেলেকে একদিন কেটেছে। শুধু ছোট ছোট বাচ্চা 12,000 একদিনে শুধু মেরেছে, কত হাজার আরো মেরেছে। কেন? ওর কানে কেউ বলেছিল একটা বাচ্চা আসছে, তোর রাজত্বকে শেষ করে দেবে, তোর ক্ষমতা শেষ করতে দেবে। ব্যাস, সব বাচ্চা পুরো জন্ম নিলেই মারছে, জন্ম নিলেই মারছে। আজকে যেমন মারছে প্যালেস্তাইনে, আপনি কি ভাবছেন এদেরকে আল্লাহ ছেড়ে দেবে? এ সব শেষ করে ফেলবে আল্লাহ। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। সব যেখানে একদিকে হয়ে গেছে, হতভাগা আকবরের দিকে মুজাদ্দিদ আল পেসানি সেখানে আলাদা একা দাঁড়িয়ে আছে। কেন? মুজাদ্দিদ আল পেসানি জানে দুনিয়া একদিকে হলেও অসুবিধে নেই, আমি তো আল্লাহর দিকে আছি, আমার আল্লাহ আমার দিকে আছে। তো হুজুরের সিলসিলার আমরা বায়াত জানেন তো নাকি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ আল পেসানি আমাদের পিরানের তরিকাদের মধ্যে পড়ে। আমার দাদু হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুর, ওনার ছেলের হাতে বায়াত, মুজাদ্দিদ আল পেসানি হুজুরের ছেলের হাতে বায়াত হয়েছে আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর। সেই নসল থেকে আমরাও বায়াত, তিনার বায়াতের দিকে আমরা আছি। অতএব সব একদিকে হয়ে গেল, আব্বাস সিদ্দিকী এখনো দেখুন একদিকেই দাঁড়িয়ে আছে। ও জালিম যা খুশি চেষ্টা করুক, যা কত জলসাকে রুখে দিচ্ছে, কত জায়গায় জুলুম হচ্ছে, কত কিছু হচ্ছে। আমি ছেলেদেরকে একটাই কথা বলেছি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশলে জেলও কাটতে হতে পারে, মারও খেতে হতে পারে, কেসও খেতে হতে পারে, কারবারও যেতে পারে, ঘরও যেতে পারে, জানও যেতে পারে। রাজি আছিস তো আয়, না রাজি আছিস তো যা। কারা কারা রাজি আছেন মিশতে আমার সঙ্গে হাত তুলে দেখান। মারহাবা, একটু হাত তুলে রাখবেন। না রে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতকে কবুল করে মন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় একসাথে রাখেন, পরকালে যেন একসাথে জান্নাত নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বিশ্বাস যদি রাখেন আর এই প্রেম যদি সত্য হয়, বিশ্বাস যদি রাখেন আর এই প্রেম যদি সত্য হয়, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। আমার নহজুর বলেছিল, আমার বাপের একটা মুড়ি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আমি নাজমুস সাদাত আল্লাহর কাছে কেঁদেই যাব ততক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এই কথাটা বলার পাওয়ার ছিল তাই বলেছি। তা আজকে আমি যতটুকু মানুষ ততটুকু পাওয়ারে বলছি, যদি বিশ্বাস রাখেন আর এই কথাই সত্য হয়, ইনশাআল্লাহ একসাথে জান্নাতেই দেখা হবে। আল্লাহু আকবার। কেন? দুনিয়ায় যদি কেউ কোনো দুনিয়াদার নেতা, লিডার, মন্ত্রী, নেতা, কি বলে নায়ক, নায়িকার জন্য যদি কেউ কথা বলে মনে করে আমার জন্য সে আছে, আমার জন্য সে আছে, আমি যখন মুস্তাফা জানের রহমতের জন্য বলতে এসেছি, আল্লাহর জন্য বলতে এসেছি, তাহলে আমারও তো হৃদয়ে ভরসা আছে, আমার আল্লাহ ও রাসূল আছে। দুনিয়া এরপরও সবাই সবাইকে ছেড়ে দেয়, এরপরও দুনিয়ার লিডার, নেতা, মন্ত্রী, কি বলে নায়ক, নায়িকা নিজের দলের লোককেও ছেড়ে দেয়, খুনও করে দেয়, মেরেও দেয়। কিন্তু মনে রেখে দিও, আমার আমিন আল্লাহ ও আমার আল্লাহ তার আপনকে কখনো ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো সেই আল্লাহর হয়ে, রসুলের হয়ে তার বান্দা উম্মত গুলোকে বুঝাতে এসেছি। তাই বললাম, বিশ্বাস যদি থাকার হাতটা যদি সত্য হয়, কষ্ট হবে দুনিয়ায়, হবে না? হবে না? তবে সাহাবারা যে কষ্ট করছে, কষ্ট হবে না। কেন? আমরা আল্লাহর সংখ্যায় অনেক হয়ে গেছি, তখন কম ছিল। কিন্তু আমাদেরকে দ্রুত হাতটা মুঠো করতে হবে। এইভাবে থাকলে হবে না, ভেঙে দেবে, ভেঙে দেবে, ভেঙে দেবে, ভেঙে দেবে, ভেঙে দেবে, এরকম হয়ে যেতে হবে দ্রুত। এটা ভাঙতে কষ্ট আছে, কিছু বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝুন, বুঝুন। আপনি ভাববেন না এখানে যত লোক আছে সব আমার, এর মধ্যে হয়তো 90 কি 95 কি 99টা আমার, একটা হলেও কিন্তু শয়তানের লোক ছাড়া আছে। এরপরও বুক ঠুকে বলে যাচ্ছি, কেন? এখান দিয়ে ভালোবাসি,
নিজের ক্ষতি হয়, হোক গে যাক, এগুলো যেন বাঁচে। এরপরও যদি তোমরা না বাঁচতে চাও, তা আমি কি করতে পারি? ইয়া নবী সালাম